আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দামরাইয়ের একটি ঘটনা। দামরাইয়ের নবপুত্রবধূ নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর বরের বাবা বিয়ে ভেঙে ফেলেছেন। আমি স্যালুট জানাই ওই বাবাকে। তিনি সত্যিকারের পুরুষ, সত্যিকারের সুপুরুষ তিনি। আমরা যারা তরুণ প্রজন্ম, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি আপনার বিয়ের জন্য যদি মেয়ে খুঁজতে যান, তাহলে অবশ্যই আগে খোঁজ নিবেন সে কি টিকটকার কিনা। হ্যাঁ, এক একজনের রুচি এক এক রকম, এক এক মানুষের এক এক ধরনের মাইন্ড। কিন্তু আমি কেন বলতেছি একজন টিকটকারকে শুধুমাত্র আরেকজন টিকটকার বিয়ে করবে? কখনো কোনো ভালো মানুষ বিয়ে করতে পারবে না। টিকটকার বলতে কি? যিনি খোলামেলা নাচতেছেন নর্তকীর মতো। আগেকার যুগে রাজারা যেভাবে টাকা দিয়ে নাচাতো, এখন টাকা দেওয়া লাগে না, ও নিজেই নাচতেছে। আপনি কি চাইবেন আপনি যাকে জীবন সঙ্গিনী করবেন সে খোলা ময়দানে নাচতেছে, বিভিন্ন পরপুরুষ তার চেহারা দেখতেছে, সে কিভাবে ভিডিও বানাতেছে, তার ফুল অঙ্গ দেখতেছে? আপনি কি চাইবেন এমন কোনো কাউকে আপনি জীবন সঙ্গিনী করবেন? যদি আপনি বর্তমান যুগের পাগল হয়ে যুগের সাথে তাল মিলিয়ে তাকে এরকম বউ চান, তাহলে আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আপনি হিসাবেরই বাইরে। আপনি কখনো মানুষই না। আপনার বউ নর্তকীর মতো নাচতেছে আর আপনি সেটা এনজয় করতেছেন। একজন সুপুরুষ বীর পুরুষ কখনো চাইবে না তার বউ মানুষের সামনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে নাচতেছে, খোলামেলা কথা বলতেছে, ভিডিও করতেছে, কখনো চাইবে না। যিনি পুরুষ নন, কাপুরুষ, হিজড়া যিনি, তিনি এগুলো চাইবেন যে তার বউ মানুষকে তার চেহারা দেখাক। আমরা যারা তরুণ প্রজন্ম, ওই বোনের বাবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কঠিন সিদ্ধান্তটা আমাদেরকে নিতেই হবে। কারণ একজন আমার নবাগত ওয়াইফ নাচতেছে, এগুলো আমি কখনো সহ্য করবো না। বা আমার ভাইয়ের জন্য বউ খুঁজতেছি, সেই বউ নাচবে, একজন টিকটকার, কিংবা আমার আশেপাশের কারোর জন্য যদি আমি বউ খুঁজতে যাই আর সেই বউ যদি একজন টিকটক সেলিব্রিটি থাকে, তাহলে আমি কখনোই সেটা মেনে নেব না। এটা মেনে নেওয়ার মতো না। আধুনিক হতে হতে আমরা এমন আধুনিক হব না যাতে আমাদের নিজের বেশ্যার মতো আমাদের দাম হয়ে যায়। এটা অনেক কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা নিতেই হবে আপনাদেরকে। ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। স্যালুট জানাই আমি এই চাচাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।